হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখতেছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু বেশ বেলা করেই শুরু করছি। এখন কিন্তু প্রায় 9:30টার মতো বেজে গেছে, আর আমি সকাল সকালই বাজার গিয়েছিলাম, বাজার নিয়ে আসছি। এত বেশি বাইরে গরম, কি আর বলবো। গরমে এসে আগে খানিকক্ষণ ফ্যানের বাতাসে রেস্ট করলাম, তারপরে গিয়ে এসে আবার বাজারগুলা গুছাতে লাগলাম। আজকে আমি বাজার নিয়ে আসছি, আর আজকেই কিন্তু কাজের খালা অনেক লেট করে আসছে। তো এই জন্য মুরগিটা ফ্রিজে রেখে দিছি, খালা আসলে বের করে দিব। মাছগুলো আগে আমি ধুয়ে নেই। আমি মাছ কখনো না ধুয়ে ওইভাবে ফ্রিজে রাখি না, আমার কাছে ওই মাছটা খেতে কেমন যেন একটু লাগে। এই জন্য মাছটা ধুয়েই রাখি, আর ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি মুরগিটা রাখছি। খালায় এসে কেটে ধুয়ে দিলে তারপরে উঠায় রাখবো। তো আমার তো আর কাজের খালার অপেক্ষায় থাকলে হয় না, দোকানে যেহেতু দুপুরের লাঞ্চ যায় সবার জন্য, তো সেই কারণে আমাকে টাইমে রান্না শেষ করতে হয়। তো আমি যতক্ষণ খালা না আসে আমার যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো কিন্তু আমি করে ফেলি, আর বাকি যেগুলো রাখার মতো সেগুলো রাখি, সেগুলো খালা আসলে মানে করে দেয়। তো সবজিগুলো সব আগে ধুয়ে নিব, কেন জানি বেশি বালুই, তো ভাবলাম যে সবজিগুলোই আগে ধুয়ে তারপরে গিয়ে মাছটা ধুবো। আর মাছ ধোয়ার পর সিঙ্কটা না ধুয়ে তার সবজি ধোয়া যাবে না, ওই জন্য আগে যেহেতু সিঙ্কটা পরিষ্কার আছে সেই জন্য আগে সবজিগুলো ঢেলে দিলাম। তো জাম্বুরা নিয়ে এসেছি, জাম্বুরা আমার অনেক পছন্দের, জাম্বুরা খেতে আমি অনেক ভালোবাসি। তো ওই জন্য যখনই বাজার করি একটা করে জাম্বুরা নিয়ে আসি। যে কোনো টক ফলে আমার অনেক পছন্দ, বিশেষ করে সিজনে যেই ফলগুলো হয় এগুলো তো অবশ্যই আমি খাওয়ার চেষ্টা করি। তো এই তো আমার সবজিগুলো ধোয়া শেষ, এগুলো এখানে এখন একটা টাওয়াল বিছিয়ে রেখে দিব যেন ভালো মতো পানিটা শুকিয়ে যায়, তারপরে ফ্রিজে রাখবো। এইভাবে সবজি রাখলে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিন আরামসে ভালো থাকবে, একটুকু নষ্ট হয় না। তো আমি তো এইভাবে সবজি রেখে খাই। আর বেগুন কিনছি আর কসুরমুখী কিনছি, এই বছর কসুরমুখী খাওয়াই হয় নাই, কারণ আমাদের সবারই অ্যালার্জি। তো আজকে শখ করে কসুরমুখী কিনছি। কসুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, এটা আমার অনেক পছন্দের খাবার। বেগুন, কসুরমুখী আর ইলিশ মাছ দিয়ে ঝোল করলে পাতলা করে খুব ভালো লাগে। রসুনগুলো তো আর ধোয়ার দরকার নাই, আর রসুন ধুলে তো ভালো থাকে না বেশি দিন, ওই জন্য ওইটা না ধুয়েই রেখে দিছি। আর কসুরমুখী আর আলুগুলা ধুয়ে নিছি। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ দেব, বাচ্চারা ইলিশ মাছ খায় না, তো ওদের জন্য ডিম ভুনা করব। অনেকদিন পর আজকে ডিম ভুনা করতেছি। ওরা ডিম দিয়েও দুপুরবেলা বলতেছিল যে ডিম কেন রান্না করছো, তো বললাম রাত্রে চিকেন করে দিব, এখন তোমরা ডিম দিয়ে ভাত খাও। ডিম কিন্তু খায়, কিন্তু কি যে একটা অভ্যাস, খেতে বসলে শুধু চিকেন খোঁজে, ওদের চিকেন এত পছন্দ। তো যাই হোক, এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। এর মধ্যে আমার কাজের খালা চলে আসছে, তো আলু আর বেগুন আর কসুরমুখী কেটে দিয়েছে, তো ওগুলা এখন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিই। ডিমগুলাও আমার সিদ্ধ হয়ে গেছে, আবার অফ ক্যামেরায় ভাতও হয়ে গেছে। বাজার থেকে এসে আমি ভাত বসিয়ে দিই, ভাতটা এই জন্য আগেই হয়ে গেছে। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়ে, আর এখন কাঁচামরিচ দিলাম। তো গুঁড়া মশলার মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আছে, আর কাঁচামরিচ তো দিলামই। এখন একটু রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, খুবই কম মশলা দিয়েই আমি মাছটা রান্না করব, এই জন্য কম কম করে দিলাম। তো এখন মশলাটা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিই। এদিক থেকে আমি গ্যাসের চুলায় ডিম 3টা ভেজে নিব। আমি ডিমগুলা ছিলছি রান্না করার জন্য। তো সুমাইয়া বলতেছে আমি এমনই খাবো। ছোটবেলায় কিন্তু মাঝে মাঝে আমরাও এরকম করতাম, যখন দেখতাম মা ডিম সিদ্ধ করছে রান্না করার জন্য, তখন খেতে বেশি ইচ্ছে করতো, অন্য সময় কিন্তু একদমই ডিম খেতে ইচ্ছে করতো না। তো আমার মেয়েরও আজকে সেই অবস্থা হয়েছে, তো বললাম আচ্ছা ঠিক আছে খাও। তো সুমাইয়া আবার ডিম খায়, ডিমের কিন্তু কুসুম খায় না, তো ওইটা আবার তরকারিতে দিয়ে দিছি যে তোরা 2 ভাই বোনে খাবে। আমার ছেলে যখন ওর বোন হয়, তো সাইম একটু বড় হওয়ার পরেই সুমাইয়া হয়।
যখন আর কি সাইমের 10 বছর বয়স তখন হচ্ছে সুমাইয়া হয়। তো ও হচ্ছে ছোটবেলা থেকে ইলিশ মাছ খায় না, তারপরে হচ্ছে দুধ খায় না। তো সুমাইয়াকে ওরকম শিখাইছে যে ইলিশ মাছ খাওয়া যাবে না, ওটা গন্ধ, ওটা খাইলে পেট খারাপ হয়, বমি হয়, মানে এরকম শিখাইছে। বাচ্চাটা ওই রকমই শিখছে, ইলিশ মাছও খায় না, দুধও খায় না, মানে দুই ভাই বোন, এ যেটা খায় না ও সেটা খায় না, এমনই শিখাইছে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ডিমগুলা ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম ওই মশলাতে। এদিকে আমার ইলিশ মাছগুলোও কষানো হয়ে গেছে। তো আমি যখন হচ্ছে ইলিশ মাছের মশলাটা কষাচ্ছিলাম তখন হচ্ছে কাজের খেলা গল্প জুড়ে দিয়েছিল, সেই গল্প শুনতে গিয়ে আমার মশলাটা একটু তলে লেগে গিয়েছিল, যার কারণে কালারটা একটু কালো কালো আসছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে রান্না করতে গেলে আমার এই অবস্থা হয় মাঝে মাঝেই। এখন ইলিশ মাছগুলো আস্তে আস্তে উঠাই নিচ্ছি। আমার হচ্ছে মানে এখানে কাঁচা ইলিশ দিলেও হয়, আবার ভেজে দিলেও হয়, তবে আমি এইভাবে রান্না করি। আসলে যে যেভাবে রান্না করে সেভাবেই শেয়ার করে, আমি তো কোনো রেসিপি শেয়ার করতেছি না। তবে যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি এই জন্য আমি কচুরমুখী বেগুন আলু দিয়ে যেভাবে ইলিশ মাছটা রান্না করি ভাবলাম সেটা একটু হালকাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটাই দেখালাম। আর বাজার করে আমি কিন্তু মাছ তারপরে সবজি এগুলো সব নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক গরম ছিল, আজকে আমি নাস্তাও করিনি, না নাস্তা করে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছি। এসে হচ্ছে আমি নাস্তা করছি। সুমাইয়ার বাবা বলতেছিল চলো বাইরে গিয়ে নাস্তা করি। তো আমি ভাবলাম, মানে আমি বলতেছিলাম যেহেতু সুমাইয়া সাইম ঘুমিয়েছিল ওদেরকে তালা দিয়ে গেছিলাম, না যে নাস্তা করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, আমার বাচ্চারা উঠে আমাকে খুঁজবে। পরে বাসায় এসে ফ্রোজেন পরোটা ভেজে চা দিয়ে খেয়েছি, আর ওদের দুই ভাই বোনকে আবার রুটি বানিয়ে দিয়েছিলাম। সেগুলো আমি অফ ক্যামেরায় করছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। ওরা আসলে মানে রুটিটা বেশি পছন্দ করে, আর ওদের জন্য একটু আমি তরকারি রেখে দিই অথবা হচ্ছে কোনো কিছু একটা মিষ্টি করে রাখি। বা সাইম তো ডিম দিয়ে খায়, সময় আবার ডিম দিয়ে রুটি খেতে পছন্দ করে না, কখনো চিনি দিয়েও খায়, কিন্তু রুটিটা ওদের লাগবেই। তো ওই দিক থেকে আমি হচ্ছে ইলিশ মাছটা তো দেখলেন কিভাবে বসিয়ে দিছি। এখন হচ্ছে আমি ডিমটা আর কি মশলা কষানো হয়েছে, এখন ডিমটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব আর মাছটা হতে থাক। এইদিকে হচ্ছে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিব। আজকে মানে আমি সকালে বাজার করার কারণে আর সময়ই পাই নাই যে মেশিনে কাপড় দিব। এখন মনে হলো আচ্ছা আমার তো অনেক কাপড় আছে মেশিনে দেওয়ার, তো আগে মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। প্রত্যেক দিন দেখা যায় একটা রুমের হচ্ছে আমাকে বেডশিট উঠাতেই হয়, হয় আমাদের রুমের অথবা সুমাইয়ার রুমের অথবা সাইমের রুমের। তো বাচ্চাগুলোও ওইরকম হয়েছে, আমার মধ্যে একটু সুসিবাই, মানে ওদের আর কি 2-1 দিন পর পরে বেডশিট না চেঞ্জ করলেও চলেই না এরকম। তো সাইম তো নিজের রুমটায় নিজেই সব করে দেয়, আমি শুধু আর কি মেশিনে দিয়ে দিই। তো এই তো কাপড়গুলো দিয়ে ডিটারজেন্ট দিয়ে এখন হচ্ছে মেশিনটা চালু করে দিলাম। এইদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, তো খুব সুন্দর কালার আসছে আর খেতেও অনেক মজা হয়েছিল। অনেকদিন পর কিন্তু তৃপ্তি করে আজকে কচুরমুখী বেগুন আর ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়েছে। এইদিকে এখন বিকেল বেলা, তো এই তো সুমাইয়া কি করে, এখানে এই যে একটা দোলনা টাঙিয়ে দিছি, ও কিন্তু দোলনা খেলে, ওখানটা তো অনেক বাতাসও আসে। আর আমি এখানে কাজ করি, তো কাছে মানে এটা সুবিধা করে দিছি, ও যখন ছোট ছিল তখনই আমি ওকে দোলনাটা ওখানে টাঙিয়ে দিছি। আর বাসায় তো এরকম ফাঁকা কোনো জায়গা নাই, ওই গলিটা আছে আমাদের আসা যাওয়ার, ওইখানেই আমি ওকে দোলনা টাঙিয়ে দিছি। আর এখানে এই তো সবজিগুলো এখন ফ্রিজে উঠায় রাখবো, আর কিছুক্ষণের মধ্যে ওর মিসও আসবে। আজকে সকালে আসেনি, যেদিন বৃহস্পতিবারের দিন থাকে, তো বৃহস্পতিবারের দিনে হচ্ছে ওর মিসের কলেজ থাকে, যার কারণে হচ্ছে ওই দিন বিকেলবেলা আসে। আর হুজুর হচ্ছে কয়েকদিন থেকে আসতেছে না, তো ওর বাবা বলতেছে শনিবার থেকে আসবে আর কি। তো এখানেই তো সবজিগুলো উঠায় রাখতেছি। আর আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই আমার ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে ও দোলনা খাচ্ছিল আর ওর ম্যাডামও চলে আসছে, তো পড়তে বসে গেছে, ওই তো পড়তেছে আর আমি আমার কাজগুলা করতেছি। এরপরে আবার একটু চাও করতে হবে, ওর মিসকে দিতে হবে এবং আমিও একটু চা খাবো। সারাদিন এত কাজ করার পর চাটা খেলে দেখা যায় আর কি পরে আমার সন্ধ্যার পরে আরও কাজ থাকে, সেই কাজগুলো করার এনার্জি আসে। এই কাঁচকলাটা কিন্তু আমি কিনিনি, আর হচ্ছে
তো আমার আম্মা হচ্ছে কাঁচকলাগুলা হচ্ছে দিয়ে পাঠাইছে, তো সেগুলো দিয়ে হয়তো মাছের ঝোল করব। কাঁচকলা আমি তেমন একটা মানে খাই না, আমাদের আসলে কাঁচকলা খাওয়ার অভ্যাসটা আমাদের বাসায় তেমন একটা নাই। আর টেবিলটা গুছিয়ে নিলাম, এখন ভাল লাগতেছে দেখতে। এই তো এখন চা বসিয়ে দিব, দুধ চা করবো কড়া করে, আর ওর ম্যাডামকেও দিব আর আমিও খাবো। আর আজকে একটা পেটিস আছে, ভাবতেছি পেটিসটাই মা আমি খেয়ে বিকেলের নাস্তা হিসেবে খাবো। তো সুমাইয়া তো পড়তে বসার আগেই হচ্ছে পেটিসটার অর্ধেক খাইছে আর অর্ধেক রাখছে, সেটা দিয়ে আজকে বিকেলে চা খাবো। বিস্কিট আছে, বাট বিস্কিট সব সময় তো আর খেতে ভালো লাগে না। আর আমার চায়ের কালারটা অনেক সুন্দর আসছে। তো ওর ম্যাডামকে এর মধ্যে আমি নাস্তা দিছি, এখন আমার চাটা আমি নিয়ে নিচ্ছি। বেশি গরমে না ক্যামেরা অন করতে ইচ্ছে করে না, এত বেশি গরম। মাঝে মাঝে মানে বিরক্ত লাগে যে থাক ভিডিওই করব না। আর গরমের দিনে ভিডিও করতে গেলে অনেক মানে কষ্ট হয়। আমি শীতের অপেক্ষায় আছি, কবে জানি শীতটা আসে আর একটু শান্তি পাই। রান্নাঘরের কাজে যদি মানে গরম লাগে তাহলে কিন্তু চলে না। আল্লাহ হাফেজ।